বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমরা এই যে স্যারকে দেখতে পাচ্ছেন, আমরা আজ থেকে 19-20 দিন আগে এই স্যারের হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করেছিলাম। এফইউটি টেকনিকে করা হয়েছিল। প্রায় 3500 ফলিকেল আমরা ইউজ করেছি। তার মধ্যে আমরা 3000 থেকে 3200 ফলিকেল মতো আমরা ওনার মাথার পেছন থেকে নিয়েছিলাম, এই স্ট্রিপ টেকনিকে তুলেছিলাম। তো স্ট্রিপ টেকনিকের সুবিধা হচ্ছে যে দেখুন, এখানে যে আমরা ডোনার এরিয়া নিয়েছি, ডোনার এরিয়া শেপ করতে হয়নি। যেটুকু এরিয়া থেকে আমরা স্ট্রিপ তুলেছিলাম সেই এরিয়াটুকু শুধু শেপ করা হয়েছে। আর অসুবিধা হচ্ছে যে এই আমাদের সেলাই করতে হয়, সেলাই করে স্টিচ যেটা থাকে স্টিচটাকে আবার মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে স্টিচটাকে বের করতে হয়। অনেকের ভয় করে যে স্টিচ কাটার সময় বোধহয় খুব ভয় লাগে বা খুব ব্যথা করে। আমরা এই স্যারের কাছে জেনে নেবো, স্যার খুব ব্যথা করছে কি? না, ব্যথা করছে না, তাই তো? তাহলে স্টিচ কাটা আমাদের মনের মধ্যে যে ভয় থাকে সেই ভয়টা অমূলক। হালকা একটুখানি ব্যথা লাগতে পারে। দেখুন, স্টিচের আশেপাশে মরা চামড়া এবং অন্যান্য জিনিস জমেছে, সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। স্টিচ কাটতে ভয় পাওয়ার কিছু নেই, এমন কিছু ব্যথা লাগে না। অনেক সময়তে যারা খুব দূর দূরান্তের পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা অ্যাবজর্বিং স্টিচ দিয়ে থাকি। কিন্তু অ্যাবজর্বিং স্টিচের অসুবিধে হচ্ছে যে কখনো কখনো একটু তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যেতে পারে। যদি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় খুলে যেতে পারে। সেই জন্য আমরা অ্যাবজর্বিং স্টিচটা সবসময়তে ইউজ করি না। বিশেষ করে যদি কাছাকাছি বাড়ি হয়, যেখানে পেশেন্টরা বলতে পারছেন কি স্যার আমি চলে আসতে পারবো, সেক্ষেত্রে অ্যাবজর্বিং স্টিচ না দিলেও হয়। এই যে সেলাইগুলো বেরিয়ে আসছে, খুব ব্যথা হচ্ছে না তো স্যার? না। তাহলে আমরা এই স্যারের কাছে জেনে নিচ্ছি। অনেকে স্টিচ কাটা দেখে ভয় পাবেন, ভয় পানও বটে, কি স্টিচ কাটবো না জানি কতটা ব্যথা হবে। তো দেখুন, এমন কিছু ব্যথা কিন্তু হয় না। আমরা ধীরে ধীরে আমার কাটতে সময় লাগছে, এটুকু কাটতে বেশিক্ষণ সময় লাগে না। সময় লাগার কারণ দুটো সেলাইগুলো দেখতে পাচ্ছেন ভীষণ সরু সরু সেলাই, প্রায় চুলের মতো এবং কালো রং, কালো রঙের মতো চুলের মতো দেখতে। সেই জন্য আমাকে খুঁজে দেখে কাটতে হচ্ছে, সেই জন্য একটুখানি সময় লাগছে। নইলে সেলাই কাটতে এতটা সময় লাগে না। সমস্তটাই আমরা বের করে দেবো, প্লাস আপনাদের সঙ্গে আমার কথাগুলো বলতে পারছি, প্লাস পেশেন্টের অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারছি। তো এই স্যার স্টিচ টেকনিকে বা টি টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বলে ডিসিশন নিয়েছিলেন। আমরা টি টেকনিকে করেছি। আপনারা জানেন হেয়ার ট্রান্সপ্লান্ট বেসিক্যালি দুটো টেকনিকের হয়, এফইউটি এবং এফইউই। এফইউই টেকনিকে আবার অনেকে বায়ো অ্যাক্টিভেটেড এফইউই, ডিরেক্ট হেয়ার ট্রান্সপ্লান্ট, এরকম বিভিন্ন নাম দিয়ে থাকেন। যেমন জলকে আমরা ওয়াটার বলি, পানি বলি, এরকম বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নামে কনফিউজিং টার্ম ইউজ করেন। কিন্তু বেসিক্যালি দুটো টেকনিক, এফইউটি এবং এফইউই। আগে অবশ্য আরও দুটো হিস্টোরিক্যাল টেকনিক রয়েছে, সেটাকে জুরি ফ্ল্যাপ বলে। দেখবেন জুরি ফ্ল্যাপ নিয়ে আমার ভিডিও করা রয়েছে, মানে আমি বলেছি, সেখানে বলা হয়েছে। জুরি ফ্ল্যাপ ছিল, আর একটা হচ্ছে পাঞ্চ গ্রাফট ছিল। জুরি ফ্ল্যাপগুলো সেই 1940-1950-এর দশকে করা হতো, এখন ওই জুরি ফ্ল্যাপ করা হয় না। আর পাঞ্চ গ্রাফটগুলো হচ্ছে মোটামুটি 1990s, 1980s, 1980 সাল, 1990 সালের দশকে পাঞ্চ ফ্ল্যাপ করা হতো, পাঞ্চ গ্রাফট করা হতো। একটু ঘুরিয়ে দিন স্যার মাথাটা। এখন আর সেই পাঞ্চ গ্রাফটের টেকনিক কিন্তু ইউজ করা হয় না। এখন আমরা এফইউটি করি বা এফইউই করি। এফইউটি, এফইউই দুটো টেকনিকেরই আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে, 400-500-র উপরে ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখবেন। এবং দুটো টেকনিকের মধ্যে রেজাল্টের সঙ্গে যদি বলেন কোনো ডিফারেন্স নেই, রেজাল্ট সেম আসে। কিন্তু টি টেকনিকে হচ্ছে এই শেভিং করার দরকার পড়ে না। এবং টি টেকনিকে যেটা হয়, ডেফিনেটলি টি টেকনিকটা গোল্ড স্ট্যান্ডার্ড। এফইউটি এবং এফইউইর মধ্যে এফইউটিটা পুরনো। টি টেকনিকে আমরা যেটা একদম অক্সিপিটেড রিজিয়নের বেস্ট যে গ্রাফট রয়েছে সেই জায়গা থেকে ম্যাক্সিমাম গ্রাফটটা নিতে পারি, এটা একটা সুবিধে। আমাকে যদি বলেন স্যার আপনি কোন টেকনিকটা বলবেন, দুটোর মধ্যে ফার্স্ট কাকে রাখবেন, দুটোর মধ্যে ফার্স্ট যদি বলতে ডেফিনেটলি টি টেকনিকটাকে আপনি ফার্স্ট বয় হিসেবে কাউন্ট করবেন। ক্লাসের মধ্যে যেমন ফার্স্ট থাকে, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, তেমনি টি টেকনিক ডেফিনেটলি ফার্স্ট। কিন্তু ই টেকনিকও কিন্তু টি টেকনিকের থেকে খারাপ নয়। দুজনের মধ্যে নাম্বারের ডিফারেন্স যদি বলেন, একজনকে যদি আপনি 100-তে 95 নম্বর দেন, অন্যজনকে 100-তে আপনাকে 92 নম্বর দিতে হবে। টি টেকনিক যদি 100-তে 95 পায়, 92 পাবে হচ্ছে ই টেকনিক। সুতরাং এমন কিছু প্র্যাকটিক্যাল ডিফারেন্স হয় না। যদি আপনার এই কাটা ছেঁড়া নিয়ে ভয় থাকে যে ওরে বাবা কাটা হবে, ব্যথা হবে, আবার সেলাই কাটতে ডাক্তারবাবুর কাছে যেতে হবে,
তাহলে আপনি ই টেকনিকে করবেন। আর যদি আপনার এই সেলাই কাটা নিয়ে ভয় না থাকে তাহলে আপনি টি টেকনিকে করবেন। দুটো টেকনিকই ভালো, দুটো টেকনিকেরই আমার অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। রেজাল্টের ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে ই করছি, কিভাবে টি টেকনিক করছি সেটা দেওয়া রয়েছে। এই ভিডিওটাতে আপনাদের সেলাই কিভাবে কাটা হচ্ছে সেটা দেখাচ্ছি। এবং বারবার স্যারকে জিজ্ঞেস করছি, স্যার ব্যথা পাচ্ছেন না? সত্যি বলছেন? কারণ ভিডিও যারা দেখছে তারা কিন্তু বিশ্বাস করছে না যে আপনার ব্যথা হচ্ছে না। হ্যাঁ, সেলাই কাটা হচ্ছে অথচ ব্যথা হচ্ছে না, সেটা কেমন করে হয় বলুন? আমাদের সবাই জানি সেলাই কাটার সময় মারাত্মক ব্যথা হয়। অবশ্য আপনারা বুঝতে পারবেন, সেলাই ব্যথা হলে তো উনি স্থিরভাবে বসে থাকতেন না, এদিক ওদিক ছটফট করতেন। সুতরাং আমরা ধরে নেব উনি সত্যি বলছেন ব্যথা হচ্ছে না। একটু ব্যথা হতে পারে, হ্যাঁ, এটা কোনো গল্প না। ডেফিনেটলি উনি বলছেন না বলেই ব্যাপারটা না, ব্যথা তো একটু হয়, কিন্তু সেটা সহ্যের মধ্যে থাকে। তবে আমি দেখেছি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসেন বা করতে চান তারা যথেষ্ট ধৈর্যশীল হন, তারা অলরেডি বিভিন্ন জিনিস জেনে বুঝেই আসেন। তো উনি যেমন চয়েস করেছেন স্যার আমি টি টেকনিকে করব, ওনার ক্ষেত্রে অবশ্য আমরা কম্বিনেশন টেকনিকে করেছিলাম। আমরা মাথার পেছন থেকে 3200 নিয়েছিলাম, দাড়ির এরিয়া থেকে আমরা প্রায় 500 মতো, 300 থেকে 500 মতো ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নিয়েছিলাম। সব মিলিয়ে 3500 প্লাস ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করেছি। এবং এটা আজকে জাস্ট 19-20 দিন পর আমরা এরপরে শেডিং ফেসটা দেখতে পাবো। ওনার যে চুলগুলো গজিয়েছে সেগুলো অনেকটাই শেড করে যাবে, 30, 40, 50%, 60, 70, 80% অবধি শেড করে যায়। 3 মাস পরের থেকে আবারও আসা শুরু করবে এবং 9 মাসের মধ্যে ফাইনাল রেজাল্ট বোঝা যাবে। যদি দেখা যায় এই এরিয়ার চুলগুলো গ্রো করে গেছে, সামনের চুল দিয়ে পেছনের অংশটা ঢাকা পড়ে যাচ্ছে, তাহলে সেকেন্ড স্টেজ উনি নাও করতে পারেন। আমি একবার চেক করে নিচ্ছি, নইলে উনি পারলে 8 মাস পরে একটা সেকেন্ড স্টেজ করতে পারেন। ভালো করে শ্যাম্পু দিয়ে স্যার স্নান করবেন। হ্যাঁ, এই মরা চামড়াগুলো যেটা সেলাইয়ের মধ্যে ছিল সেগুলো এই যে জমে জমে রয়েছে, সুন্দর করে শ্যাম্পু দিয়ে স্নান করলে পুরো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এবং উনি যদি লম্বা লম্বা চুল রাখেন, এই সেলাইয়ের দাগ কিন্তু আমি ট্রাইকোফাইটিক ওয়েতে ক্লোজার করেছি, যেটা দেখবেন মোস্ট অ্যাডভান্স টেকনিক ট্রাইকোফাইটিক পদ্ধতিতে ক্লোজার করা হয়েছে। ফলে স্কারের মধ্যে দিয়েও কিন্তু চুল গজাবে। একমাত্র ন্যাড়া করলে পরে হালকা একটা দাগ বোঝা যেতে পারে, ডেফিনেটলি একটা লিনিয়ার স্কার বোঝা যাবে। আদারওয়াইজ কোনো রকম কিন্তু কোনো স্কার চুলের তলায় থাকবে, কিচ্ছু বোঝা যাবে না। আমি এক্ষুনি এইটা মাইক্রোবোর্ডটা খুলে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা ধরতেও পারবেন না যে কোথা থেকে চুল নেওয়া হয়েছে বা সেলাই করা হয়েছে। তো এটা হচ্ছে এফইউটি টেকনিকের একটা সুবিধে, যে ইমিডিয়েটলি চুল দিয়ে ঢাকা পড়ে যায়, সেলাইয়ের জায়গাটা ঢাকা পড়ে যায়, কোনো কিছু বোঝা যায় না। খুব সুন্দর হয়েছে স্যার, হ্যাঁ, কোনো অসুবিধা। এবার আমি এই গজ পিসটা খুলে দিলাম, দেখুন এটা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে চিরুনি দিয়ে দেখুন আঁচড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা কোথাও বুঝতেও পারবেন না যে কোথায় সেলাই ছিল এবং কোথায় সুতো ছিল, কোনো দাগ কিন্তু বোঝা যাচ্ছে না। একমাত্র ন্যাড়া করলে পরে বোঝা যাবে। তবে আমরা ট্রাইকোফাইটিক ক্লোজার করেছি, ফলে দাগটা খুব হালকা বোঝা যাবে। এবং এটা হচ্ছে টি টেকনিকে সেলাই কাটার ব্যাপারটা আপনাদেরকে দেখালাম। সো ফ্রেন্ডস, আপনারা এই ভিডিওটাতে দেখলেন কিভাবে টি টেকনিকের যে ট্রাইকোফাইটিক ক্লোজার করেছিলাম, আমরা সুতো দিয়েছিলাম, সেই সুতোটা কিভাবে কাটা হলো সেটা দেখালাম। খুব বেশি ব্যথা হয় না, এটা ভয় পাওয়ার কিছু নেই। এফইউটি এফইউই দুটো টেকনিকই ভালো, দুটো টেকনিকেরই কিন্তু পজিটিভ নেগেটিভ দিক রয়েছে। নেগেটিভ দিক নেই বলে দুটো টেকনিকেরই সবার জন্য প্রযোজ্য হবে সেরকম কোনো ব্যাপার না। কোন ক্ষেত্রে টি লাগবে, কোন ক্ষেত্রে ই লাগবে, সেটা আপনি আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। নিচে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে যোগাযোগ করবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার আরও অনেক ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে, সেগুলো দেখলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এসে, প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি। আর যদি আমার সঙ্গে কথা বলতে হয়, আপনার বেল্ট এরিয়া যেখানে চুল বসাতে হবে এবং ডোনার এরিয়া, নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে ফটো পাঠিয়ে দিলে কতগুলো ফলিকল লাগবে, কিভাবে করব, কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।